15 বছরের ইতিহাসে যেটা করতে পারেনি সাকিব তামিমরা সেটাই করে দেখালো টাইগার তরুণরা। বড়দের রেকর্ডকে তছনছ করে অস্ট্রেলিয়ার মাটিতে তাদেরই দল অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ। এদিন বল হাতে রিপন মন্ডল ছিলেন দারুণ ধারাবাহিক, সাথে অভিষেক ম্যাচে নিজের জাত চেনান মারুফ মৃধা। বিপরীতে অ্যাডিলেড বোলাররা দেখালেন নিজেদের বোলিং দক্ষতা। টান টান উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচের ফলাফল নিয়ে বিস্তারিত জেনে নেব রিপোর্ট। তরুণদের হাত ধরে যেমন দেশ বদলের স্বপ্ন দেখছে পুরো বাংলাদেশ, তেমনি এবার টাইগার তরুণ ক্রিকেটাররাই প্রথমবারের মতো দেশকে নিয়ে গেল স্বপ্নের ফাইনালে। অস্ট্রেলিয়ার মাটিতে মাত্র 2 ঘন্টার ব্যবধানে ট্রফি জয়ের মিশনে নামে আকবর আলী বাহিনী। সেমিফাইনালের দাপুটে জয়ের পর ফাইনালে মুখোমুখি হয় অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে। ফাইনালে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক আকবর আলী। একাদশে এক স্পিনার কমিয়ে নেওয়া হয় তরুণ পেসার মারুফ মৃধাকে। আগে বল করতে নেমে দারুণ শুরু করে টিম টাইগার্স। বিশেষ করে মারুফ মৃধা ও রিপন মন্ডল ছিলেন বেশ আগ্রাসী। ইনিংসের দ্বিতীয় ওভারে রান আউটের ফাঁদে ফেলে সাজঘরে ফেরান প্রতিপক্ষের সেরা ব্যাটার জ্যাক উইন্টারকে। এরপর দলের হাল ধরেন উইকেট কিপার হ্যারি ম্যাথিস ও টম কুনেল। দুজনে মিলে পাওয়ার প্লেতে তোলেন 32 রান। এরপর ধীরে ধীরে চড়াও হতে থাকেন টাইগার বোলারদের উপর। কিন্তু দলীয় 10ম ওভারে ম্যাথিসকে আউট করে দুজনের 60 রানের জুটি ভাঙেন মাহফুজুর রহমান রাব্বি। তার ব্যাট থেকে আসে 23 বলে 19 রানের ধীর গতির ইনিংস। কিন্তু এক প্রান্ত আগলে রেখে ঠিকই ব্যাট চালাতে থাকেন টম কনেল। 12তম ওভারে অধিনায়ক আকবর আলী বল তুলে দেন আফিফ হোসেনের হাতে। ওভারের তৃতীয় বলেই টম কনেলকে বোল্ড আউট করে টাইগার শিবিরে স্বস্তি ফেরান আফিফ। তার ব্যাট থেকে আসে 33 বলে 53 রানের বিধ্বংসী ইনিংস, যেখানে 5টি বাউন্ডারির বিপরীতে ছিল 2টি বিশাল ছক্কা। তার বিদায়ের পর টাইগারদের গলার কাটা হয়ে দাঁড়ান প্রতিপক্ষের অধিনায়ক লিয়াম স্কট। রায়ান লিংকে সাথে নিয়ে দারুণ চালিয়ে যেতে থাকেন তিনি, কিন্তু 16তম ওভারে তাকে আউট করে সাজঘরে ফেরান পেসার রিপন মন্ডল। স্কটের ব্যাট থেকে আসে 18 বলে 30 রানের ইনিংস। ম্যাচের বাকি সময় বাংলাদেশি বোলারদের তুলোধনা করেন অ্যাডিলেড স্ট্রাইকার্সের 2 ব্যাটার রায়ান কিং ও স্যাম রাহালি। দুজনে মিলে গড়েন 49 রানের কার্যকরী ইনিংস, যার সুবাদে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া দলের সংগ্রহ থামে 169 রানে। বল হাতে রিপন মন্ডল নেন 2টি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে কিছুটা ধীর গতিতে খেলতে থাকেন 2 ওপেনার জিসান আলম ও তানজিদ তামিম। তবে উইকেটে থিতু হয়েও বড় ইনিংস করতে পারেননি জিসান। আউট হন 19 বলে মাত্র 18 রান করে। 3 নম্বরে ব্যাট করতে আসা পারভেজ হোসেন ইমন ফাইনালে ছিলেন পুরোপুরি ব্যর্থ। 6 বলে মাত্র 3 রান করে ফেরেন প্যাভিলিয়নে। অন্যদিকে এক প্রান্ত আগলে রেখে কিছুটা আশা দেখালেও 29 বলে 35 রান করে জর্ডানের বলে আউট হন ওপেনার তানজিদ তামিম। মাঝে টাইগার ব্যাটাররা ছিলেন যাওয়া আসার ব্যস্ততায়। রানের খাতা খোলার আগেই আউট হন অধিনায়ক আকবর আলী আর শামিম করেন মোটে 4 রান। আফিফ কিছুটা লড়াই করলেও 13 বলে 18 রান করে ফেরেন সাজঘরে। শেষ মুহূর্তে রাব্বি রাকিবুলদের ছোট ছোট ইনিংস শুধু ব্যবধান কমিয়েছে। ফলস্বরূপ রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশকে। তবে পুরো টুর্নামেন্টে ক্রিকেটারদের পারফরমেন্স ছিল ইতিবাচক। বিশেষ করে ভয়ডরহীন ক্রিকেট খেলা ছিল চোখে পড়ার মতো। জিসান, ইমন, রিপনরা প্রায় প্রতিটি ম্যাচে ছিলেন দারুণ ধারাবাহিক। এটাই বড় পাওয়া ভবিষ্যতের জন্য।